আজকে আমার মনটা খুব খারাপ, তো কিছু কথা শেয়ার করার জন্য মানে তোমাদেরকে কিছু শেয়ার করতে চাই কিছু কথা। আমাকে যদি কেউ বলে তোমার জীবনের আক্ষেপ বা আফসোস কি আছে, তো আমি একটাই কথা বলবো যে আমি যখন বুঝতে শিখলাম যে মা কি, তখনই আমার জীবন থেকে সেই মাকে ভগবান কেড়ে নিয়েছে। আজকে আমি নিজে মা হয়ে বুঝতে পারছি যে মা সন্তানের জন্য কি, সন্তান মায়ের জন্য কি, কি না কি। আজকে আমার মা হওয়ার জার্নিতে যাকে সব থেকে বেশি প্রয়োজন ছিল তাকেই ভগবান কেড়ে নিয়েছে, সেই হাতটাই আমার মাথার উপর থেকে সরিয়ে দিয়েছে। তো হয়তো আমি জীবনে অনেক কিছু পেয়েছি, পাচ্ছি, যেটা হয়তো পাওয়ার ছিল না, আশা করি সেই জিনিসটাও হয়তো আমি পেয়েছি। এটা আমার নিজেরকে আমি সেটা প্রাউড ফিল মনে করি। কিন্তু যাকে আমার সব থেকে বেশি দরকার সে আমার কাছে আর নেই, সে হচ্ছে আমার মা। আমার মায়ের কথা সচরাচর আমি কাউকে বলি না, সত্যি আমি বলি না। কিন্তু কারণ বলি না একটাই কারণ আমার মার কথা বলতে গেলেই আমি আমার বুকটা পুরো ছিঁড়ে যায়। কারণ আমি মাকে অনেক বড় হয়ে হারিয়েছি, এমন না যে আমি অনেক ছোট ছিলাম তখন মাকে হারিয়েছি যে মায়ের কথা মনে নেই বা কিছু। আমি অনেক বড় হয়ে মাকে হারিয়েছি। মা যে আমার কাছে কি ছিল সেটা সবাই জানে। আমি মাকে অনেক জ্বালিয়েছি, মায়ের কাছে অনেক বায়না করেছি। এমনও দিন গেছে যে আমার মা ছিল হাউসওয়াইফ, কিন্তু আমার মাকে যদি আমি কিছু বলতাম যে কিছু এনে দিতে বা কিছু খাবার বানিয়ে দিতে, আমার মায়ের কাছে যদি টাকা নাও থাকতো, সে যে করে হোক, যেখান থেকে হোক, সে টাকা ধার করে সে জিনিস বানিয়ে আমাকে খাইয়েই ছাড়তো। কোনো দিন এমন যায়নি যে আমি মায়ের কাছে কিছু চেয়েছি বা কিছু খাবার বানিয়ে দিতে বলেছি। মায়ের হাজার শরীর খারাপ থাকুক, হাজার তার কাছে কিছু অপশান না থাকুক, তাও সে আমার জন্য করেছে জিনিসটা। এমন কোনো দিন যায়নি যে তার কাছে কিছু চেয়েছি আর আমি পাইনি। তো কিন্তু আমি যখন মায়ের জন্য কিছু করার সময় হলো যে আমি মায়ের জন্য কিছু করব, বা মা এত কষ্ট পেয়েছে সারা জীবন, আমি মাকে ভালো রাখবো বা আমি মায়ের জন্য কিছু করে দেখাবো, সেই টাইমটাই ভগবান আমাকে দেয়নি যে আমি মায়ের জন্য কিছু করবো, সেই সুযোগটাই দেয়নি আমাকে। সব থেকে বেশি আমার তার কথা মনে তো সব সময় পড়ে, সব সময়। কিন্তু আমি যখন মা হলাম বা আমার পেটেও আমার সন্তান আসলো, তখন সব থেকে বেশি কষ্ট হয়েছে। কারণ তখনই আমার তাকে বেশি দরকার ছিল। এত কষ্ট হতো, নিজের মনের কথা নিজেই রাখতাম, কাউকে বলতাম না। যে আজকে আমি অনেক ইমোশনাল হয়ে যাচ্ছি, কিন্তু তাও বলছি, আমি আমার শ্বশুরবাড়িতেই ছিলাম যখন আমি প্রেগনেন্ট ছিলাম। আমার কিছু খাবার ইচ্ছা হলে বা কিছু সুবিধা হলে আমি আমার বরকে যতটা পারি বলতাম। কিন্তু মায়ের জায়গায় কি কেউ নিতে পারে? মায়ের স্থান কেউ নিতে পারে না। আর আমার শাশুড়িকে আমি কিছুই বলতাম না, কিচ্ছু না। আমার হাজার কষ্ট হলো, হাজার জিনিস খেতে আমি কিছু, কারণ শাশুড়িকে সত্যি কথা বলতে শাশুড়িই হয়। মায়ের জায়গা কেউ নিতে পারবে না, কেউ না, আজ পর্যন্ত কেউ নিতে পারিনি আর নিতে পারবে না। অনেকটা ইমোশনাল হয়ে যাচ্ছি কথাগুলো বলতে বলতে। কিন্তু আজকে আমার সত্যি তাকে খুব ভীষণ তার কথা মনে পড়ছে। ওই জন্যই তোমাদের সাথে আমার ফেসবুক পরিবারের সাথে কথাগুলো শেয়ার করছি। এই আর কিছু না। সবাই বলতো আমি মাকে অনেক জ্বালিয়েছি, এখনও অনেকজন বলে। হ্যাঁ, আমি নিজে স্বীকার করি যে হ্যাঁ, আমি মাকে অনেক জ্বালিয়েছি। মায়ের কাছেই যত বায়না, মায়ের কাছেই যত কিন্তু বাট এখন বুঝতে পারি যে আমারও তো সন্তান আছে, হয়েছে রিসেন্ট, আমার মেয়ে 10 মাস পড়লো।
কিন্তু আমার মেয়ে যে আমাকে মানে বাচ্চারা যেরকম জ্বালায়, যেরকম করে, মানে আমি সত্যি কথা বলতে যারা নতুন মায়েরা হয়েছে তারা বুঝতে পারি যে ঘুম হয় না ঠিক করে। আমি এখনও সেই আমার জবে 7 মাস হয়েছিল, মেয়ে পেটে ছিল, তবে থেকে আজ পর্যন্ত আমি রাতে পুরো ঘুমাতে পারিনি। মানে যে রাতে ঘুমিয়েছি সকালে উঠেছি আজ পর্যন্ত না। আমার মেয়ে এখন 10 মাস, জানি না সেটা কবে পসিবল হবে। তো যাই হোক, খাবারও খুব টাইম ধরে বা স্নান করতে যাচ্ছি টাইম ধরে, কিছু করতে পারি না, সব আমাকে তাড়াহুড়ো করে করতে হয়। আমার মেয়ে আমার কোল ছাড়া থাকতে চায় না। আমার মেয়ে সবসময় আমার কোলে, তো আমাকে সব কিছু তাড়াহুড়ো করতে হয়, সব কিছুর মধ্যে দিয়েই সব কিছু করতে হয়। তাও আমি হ্যাপি আছি, সেটা কথা না। কথা হচ্ছে তারপরে যে এত কিছুর পরে যে আমি মেয়ের উপর রাগ দেখাবো বা এটা আসেই না। এত কিছু জিনিস সহ্য করার পরেও আমার মেয়ে আমার গোটা পৃথিবী। তো ওই জন্য বুঝতে পারছি যে মা কি জিনিস, আর মায়ের কাছে সন্তান কি জিনিস, যে হাজার কিছু হবার পরে সন্তানই, আর মা। আজকে আমার মা থাকলে হয়তো আমার লাইফটা আর একটু অন্যরকম হতো, আর একটু চেঞ্জেস কিছু হতো। সত্যি কথা বলতে একটা কথা বলছি, আমার এখন আমি বাপের বাড়ি যাই চলে আসি, সেরকম থাকতেও ইচ্ছা করে না, থাকি না। আমি বিয়ের পরে ওই অষ্টমঙ্গলায় গিয়ে থেকেছিলাম, তারপরে এই 2 বছর হয়ে গেল আমার বিয়ে, আমি কিন্তু বাপের বাড়ি গিয়ে থাকি, চলে এসেছি, এরকম হয়েছে। আমার থাকতে ইচ্ছা করে না, কারণ এটা তো সবাই জানে যে বাপের বাড়ি মা ছাড়া আর শ্বশুর বাড়ি বর ছাড়া সেই জায়গা অসম্পূর্ণ। তো আমিও এটাই মনে করি যে শ্বশুরবাড়ি বর ছাড়া আর বাপের বাড়ি মা ছাড়া অসম্পূর্ণ। আর মা যতদিন বেঁচে থাকে বাপের বাড়িতে, ততদিনই বাপের বাড়িটা বাপের বাড়ি মনে হয়। আর এই জন্য আমি যাই চলে আসি, ওই একটুখানি দেখি বাবার জন্য মনটা খারাপ হয়, যাই চলে আসি। তো ওই জন্য আমি থাকি না। আজকে অনেকদিন পরে এই কথাগুলো একটু মনে হলো বলে সবার সাথে শেয়ার করলাম। আমার কথাগুলো যদি কারোর কিছু মনে হয় তো আমাকে সেটা জানাবে কমেন্ট করে। আর কি বলবো, আর কিছু মাই সব কিছু, এইটুখানি বলতে পারি। সন্তান যেরকম গোটা পৃথিবী, মাও সেরকম গোটা পৃথিবী সন্তানের কাছে।